হ্যালো বন্ধুরা, আজকের টপিক এই কারেন্ট ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তোমরা এটাকে মক টেস্ট হিসেবেও নিতে পারো। কারণ তোমরা টেস্ট করে নাও যে তোমরা এখানের মধ্যে কতগুলো কোশ্চেন করতে পারলে। অলরেডি আগের দিন আমি 36-এর মতো কোশ্চেন ডিটেলস এক্সপ্লেন করেছি এবং আজ তার পরের কিছু কোশ্চেন এক্সপ্লেন করছি। ওকে, এবার 37 কোশ্চেনে কি বলছে, টু ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জেস আর প্লেসড অ্যালং এ স্ট্রেট লাইন. A third equal and similar charge is placed midway between the two charges. Then system will option A be in equilibrium, option B not be in equilibrium, option C loss charge, option D oscillate. তো এটা কিভাবে করবে তোমরা নিশ্চয়ই ট্রাই করে নিয়েছো পজ করে। দেখো এটা কিভাবে করবে। টু ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জ আর প্লেসড ইন এ অ্যালং স্ট্রেট লাইন। যদি একটা স্ট্রেট লাইনে যদি দুটো চার্জ রাখা হয়, ধরলাম প্লাস কিউ বা মাইনাস প্লাস কিউ ধরে নিলাম, প্লাস কিউ, তাহলে প্লাস কিউ রাখা হয়েছে, দূরে যেহেতু বলা হয়েছে সেম, টু ইকুয়াল অ্যান্ড সিমিলার, এবং এ থার্ড ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জ ইজ প্লেসড মিডওয়ে, ধরলাম এখানে মিডিল, এই মিডিলে যদি রাখা হয়, এটাও এক্স ডিস্টেন্স, এটাও এক্স ডিস্টেন্স, ঠিক আছে। তো এই পয়েন্টে যদি রাখা হয় একটা প্লাস কিউ চার্জ, তখন কি হবে, এই সিস্টেমটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে না চার্জ লস হবে বা অসিলেট করবে বা ইকুইলিব্রিয়ামে থাকবে না। তো কি করবে, দেখো যখনই এখানে দেখো চার্জ এই প্লাস কিউর উপর চার্জ ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা ডিরেকশানে কী হবে, এই যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ডিরেকশানটা হবে এই ফোর্সকে এইদিকে ডিরেকশানে অ্যাপ্লাই করবে। তো এখানে ফোর্স কী হবে না, যেহেতু এখানে দেখো কে, তাহলে কে অ্যাকচুয়ালি এখানে ফোর্স কী হবে, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবং এই যে প্লাস কিউ চার্জ এই প্লাস কিউ চার্জ এর উপরেও সে একই পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু অপোজিট ডিরেকশানে। এদিকেও সে একই এই ফোর্সটাই অ্যাপ্লাই করবে, ফোর্স ইকুয়ালি কে কিউ স্কোয়ার বা এক্স স্কোয়ার, মানে এই চার্জ, এই প্লাস কিউ চার্জ এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, এবং এও এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেম বাট অপোজিট ডিরেকশানে, একটা এইদিকে একটা এইদিকে। ওকে, তাহলে ওভারঅল কি হচ্ছে, এদের মধ্যে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ ইজ কারেক্ট আনসার, বি ইন ইকুইলিব্রিয়াম, এটা কারেক্ট আনসার হবে অপশান এ। বাট এটা একটু তোমরা আরেকটু যদি ডিপলি ভাবো, এটা কোন স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল না নিউট্রাল ইকুইলিব্রিয়ামে, এটার কারেক্ট আনসার হবে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে। কারণ দেখো, যদি হালকা এই মিড পয়েন্ট থেকে যদি আমরা হালকা একটু এই পাশে নিয়ে যাই বা ডিসব্যালেন্স করি বা এই সাইডে নিয়ে যাই বা একটু এই সাইডে নিয়ে যাই, তখন কিন্তু আর এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। ওকে, তখন নট বি ইন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, তখন কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, টু ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জেস আর প্লেসড অ্যালং এ স্ট্রেট লাইন, এ থার্ড চার্জ ইকুয়াল বাট অপোজিট টু দ্য আদার চার্জেস ইজ প্লেসড মিডওয়ে বিটুইন দেম, the system will be option A be in equilibrium, option B not be in equilibrium, option C loss energy, option D oscillate. এটা কিভাবে করবে, সে একই রকম প্রসেস তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা প্লাস কিউ রাখি বা মাইনাস কিউ যে কোনো একটা রাখতে হবে, বাট এইখানে মিডিলে তার অপোজিট রাখতে হবে। তাহলে আমি এখানে প্লাস কিউ ধরে আছে, প্লাস কিউ ধরলাম, এবং এ এক্স ডিস্টেন্স, এবং এখানে যে চার্জ হবে, এই যে চার্জটা হবে মাইনাস কিউ মিডিলে। তাহলে একই রকমভাবে এই এর উপর একটা ফোর্স লাগাবে, যেহেতু ফোর্স ইকুয়ালি কী হবে, তাহলে কে কিউ স্কোয়ার বা এক্স স্কোয়ার এসে একই ফোর্স হবে, যেহেতু আমাদের এই নেগেটিভটা কী বুঝছে, নেগেটিভ চার্জ, এবং ফোর্সটা তাহলে নেগেটিভ মানে অপোজিট ডিরেকশন হবে। তাহলে নেগেটিভ যদি এখানে বসাতে পারো তুমি কিউ এর জায়গায়, এখানে মাইনাস কিউ ইন্টু কিউ সেট বসাতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের মেন কথা হচ্ছে আমরা ডিরেকশনটা জানি, যে এই ফোর্স এইটার উপরে এ কী করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে এই প্লাস কিউ চার্জ এই মাইনাস কিউ চার্জকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, এই প্লাস কিউ চার্জ এই মাইনাস কিউ চার্জকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তাই না। তাহলে কি, তাহলে সিমিলার এবং মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে সে এই মাইনাস কিউ এর উপরে। তাহলে ওভারঅল এটাও কিন্তু সে ইকুইলিব্রিয়ামে থাকবে, বাট আনস্টেবল ইকুইলিব্রিয়ামে। ওভারঅল যদি যদি আমরা এই সাইডে সরিয়ে দিই চার্জটা, তখন কিন্তু এটা ডিসব্যালেন্স হয়ে যাবে। মোটামুটি ক্লিয়ার এই দুটো কোশ্চেন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন দুটো অনেক পরীক্ষায় এসছে, তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখে থাকো
তাহলে জানতে পারবে যে এই দুটো কোশ্চেন অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, এটা কনসেপচুয়ালাইজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 39, দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ এ চার্জ পার্টিকেল ক্যান হ্যাভ। অপশন এ 1.6 × 10⁻19 কুলম, অপশন বি 3 × 10⁻7 কুলম, অপশন সি 1 কুলম এবং অপশন ডি 3 × 10⁻10 কুলম। তো তোমরা নিশ্চয়ই জানো এটার অপশন এ ইজ কারেক্ট আনসার হবে, কারণ যদি ইলেকট্রন হয় তখন নেগেটিভ হবে 1.6 × 10⁻19 কুলম কুলম। এটা যদি প্রোটন হতো তখন প্লাস হয়ে যেত, বাস আর কিছু না। নেক্সট কোশ্চেন, টু চার্জেস অফ +10 মাইক্রোকুলম এবং অ্যান্ড +40 মাইক্রোকুলম রেসপেক্টিভলি আর প্লেস 12 সেন্টিমিটার অ্যাপার্ট, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য চার্জ 10 মাইক্রোকুলম হোয়ার ইলেকট্রিক ফিল্ড ইজ 0। দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ইজ 0 বলেছে এবং তারা 12 সেন্টিমিটার দূরে আছে। দেখো এখানে কি করবে, এটা যদি +10 মাইক্রোকুলম চার্জ হয় আর এখানে ধরলাম +40 মাইক্রোকুলম চার্জ, ওকে, এবং তারা একে অপর থেকে 12 সেন্টিমিটার দূরে আছে। তো এটা কি করবে, তোমরা এই 12টাকে সেন্টিমিটারে করতে মিটারে করতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের এখানে অ্যান্সার আছে মিটারে, মিটারে পরে ট্রান্সফার করবো, প্রথমে অ্যান্সারটা কি করি তারপরে ওটা ট্রান্সফার করে নেবো। তাহলে দেখো যদি আমরা ধরলাম এই পয়েন্টে ধরলাম আর ডিস্টেন্সে, এই 10 মাইক্রোকুলম থেকে আর ডিস্টেন্সে ধরলাম ইলেকট্রিক ফিল্ড 0, ইলেকট্রিক ফিল্ড 0। দেখো এ প্লাস কিউ, তাই না, এ প্লাস কিউ, তাহলে দেখো এ যখন প্লাস কিউ এইদিকে যাবে, এ প্লাস কিউ তারা কি করবে, একে অপরকে এর উপর ফোর্স লাগাবে, এইদিকে ফোর্স লাগাবে এবং এদিকে ফোর্স লাগাবে, তাই না। তাহলে দেখো দুজনকে একে অপরকে দিকে ফোর্স লাগাবে, মানে একে ফোর্স লাগাবে এইদিকে, একে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, একে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই মিডিলে কোথাও হয়তো মিডিলেই তাদের যে ইলেকট্রিক ফিল্ড এই মিডিলেই 0 হবে। ইলেকট্রিক ফিল্ড যেটা আছে না এই মিডিলেই কোথাও 0 হবে, ধরলাম এখান থেকে আর ডিস্টেন্সে মিডিলে 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি ওভারঅল কী হচ্ছে যে ইকুয়াল, এবং এই মিডিলে হতে হলে কি তাদের যে ম্যাগনেটিউড সেটাকে ইকুয়াল হতে হবে, তবে তো ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এই ধরো এইখানে তো নিশ্চয়ই 0 হতে পারে না, বা এখানেও 0 হতে পারে না, হলে এই দুটোর মধ্যেও কোথায় 0 হবে। তাহলে কি এই সাইডে যে যে একে লাগাচ্ছে, এই অ্যাপ্লাই করছে যে ফোর্স, বা হ্যাঁ ফোর্স বলতে পারো, তাহলে সে এইদিকেও সে একই অ্যাপ্লাই করছে, তবেই সেটা 0 হবে। ওকে, সেই পয়েন্টটাকে আমাদের খুঁজতে হবে। যদি আমরা এখানে যদি আমাদেরকে এখানে ইলেকট্রিক ফিল্ড 0 বলা হয়, তাই না, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হয়ে থাকে না K⁻R² হয়ে থাকে ফর্মুলাটা ইলেকট্রিক ফিল্ডের, K⁻R², ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা আর এরও দুটোই বের করতে হবে। তাহলে K × 10 বা R² K40/12 - R তার হোল স্কোয়ার, কারণ এই সাইড থেকে 12 সেন্টিমিটার আর ডিস্টেন্সে দূরে আছে 0 পয়েন্টের থেকে, এবং আছে বাকিটা 12 - 0 ডিস্টেন্সে আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে, এই কে কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, তাহলে R² হবে তাহলে এখান থেকে যদি আমরা দেখি R², তাহলে R² হবে, তাহলে এখান থেকে যদি বের করি R², এখান থেকে কী করবো 2/12 - R, যেহেতু এখানে স্কোয়ার আছে এবং 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে ডাইরেক্টলি এটা করে দিলাম যে √ এটা এই বোথ সাইড থেকে স্কোয়ারটাকে হাঁটিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে 2R সরি 1/, আছে 1/, আছে যেহেতু 1/, ছিল, তাহলে 1/R তাহলে 2R 12 - R। তাহলে দেখো এটা যদি চলে আসে 3R 12, তাহলে R 4 সেন্টিমিটার। এবার 4 সেন্টিমিটারকে মিটার করতে গেলে কী করতে হবে, তাহলে আমাদের আরটা ধরেছিলাম যে 10 সেন্টিমিটার 10 মাইক্রোকুলম থেকে যে ডিস্টেন্সে আছে যেখানে ইলেকট্রিক ফিল্ডে 0 হবে সেই ডিস্টেন্সটা,
তাহলে দেখো যেহেতু এখানে 4 সেন্টিমিটার আছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 0.04 মিটার। এটা কারেক্ট অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও। কারণ দেখো বোথ সাইড এ এদিক ফোর্স লাগবে, এ এদিক ফোর্স লাগবে, মিডিলে কোথাও তো জিরো হবে না, এখানেও জিরো করতে পারি না, এখানেও জিরো হবে না, মিডিলে কোথাও জিরো হবে, তাহলে আমাদের সেই ডিস্টেন্সটা আর ধরে নিয়ে তো এখানে 12 মাইনাস আর হয়ে যাবে। এবার তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লাগাবো কে কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে দুটোই যখন ম্যাগনিটিউডটা যখন ইকুয়াল হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, তখনই তো জিরো হবে না। একটা এই সাইডে অ্যাপ্লাই করবে, একটা এই সাইডে অ্যাপ্লাই করবে, তখনই তো জিরো হবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ক্যান ইন এ গিভেন রিজিয়ন ইজ জিরো, দ্য পোটেন্সিয়াল ইন দ্যাট রিজিয়ন। তাহলে দেখো পোটেন্সিয়াল কী হবে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয়? এটার কারেক্ট আনসার কি? অপশান এ ক্যান অনলি বি জিরো থ্রু আউট দ্য রিজিয়ন, বি অপশান বি ক্যান অনলি বি ইউনিফর্ম থ্রু আউট দ্য রিজিয়ন, অপশান সি ক্যান বি জিরো অর ইউনিফর্ম থ্রু আউট দ্য রিজিয়ন, অপশান ডি ক্যান নট ইউনিফর্ম থ্রু আউট দ্য রিজিয়ন। দেখো 41-এর কারেক্ট আনসার কী হবে? অপশান সি। কীভাবে হলো দেখো, ক্যান বি জিরো অর ইউনিফর্ম থ্রু আউট দ্য রিজিয়ন। যদি বুঝতে চাও অবশ্যই দেখো, যদি না বুঝতে চাও স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাও। ওকে, তো দেখো ইলেকট্রিক ফিল্ড, আমরা ইলেকট্রিক ফর্মুলা কী জানতাম? যদি চেঞ্জ ইন পোটেন্সিয়াল, ধরলাম চেঞ্জ ইন পোটেন্সিয়াল ডিভি ইকুয়াল টু ই মাইনাস হতো মাইনাস, ডিরেকশনটা তো আমরা জানি মাইনাস ই ডট ডি এক্স। তাহলে এখান থেকে যদি ডিভি অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড যদি বের করি এখান থেকে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি এক্স, তাহলে কি মানে হচ্ছে এটার মানে এই যে পোটেন্সিয়াল হচ্ছে চেঞ্জ হচ্ছে তার গ্রেডিয়েন্ট। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড এ যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে এখান থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছে যে পোটেন্সিয়াল যে আছে, পোটেন্সিয়াল সেটা জিরো, একটা পয়েন্ট হলো যে জিরো হতে পারে। আরেকটা ইউনিফর্ম কীভাবে হচ্ছে দেখো, এটা জিরো হওয়া মানে কি, এটা চেঞ্জ ইন পোটেন্সিয়াল জিরো হচ্ছে, এটা জিরো হয়ে যাওয়া মানে কি চেঞ্জ ইন পোটেন্সিয়াল জিরো। চেঞ্জ ইন পোটেন্সিয়াল জিরো মানে কি, চেঞ্জ ইন পোটেন্সিয়াল তখনই জিরো হবে যখন সে ইউনিফর্ম থাকবে। ইউনিফর্ম যখন এই পয়েন্টে পোটেন্সিয়াল সেম থাকবে, এই পয়েন্টে সেম থাকবে, তাদের মধ্যে যে ডিফারেন্স হবে পোটেন্সিয়াল, তখনও সে জিরো হবে। মানে ইউনিফর্ম হলে তখন কেবলমাত্র পোটেন্সিয়াল জিরো হবে, আর নতুবা যখন পোটেন্সিয়াল জিরো হবে তখন জিরো হতে পারে। ওকে, তাহলে এখান থেকে দুটো অপশানে আসছে যে ক্যান বি জিরো আর ইউনিফর্ম থ্রু আউট দ্য রিজিয়ন। ওকে, তোমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে যাও, দেখো ফাঁপা আহিত পরিবাহীর অভ্যন্তরে সর্বত্র পোটেন্সিয়াল ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। ওকে, আবার বিশেষ ক্ষেত্র যে পোটেন্সিয়ালের মান শূন্য হতেও পারে, যেমন যেমন ওই পরিবাহী অনাহিত হলে পোটেন্সিয়াল ও শূন্য হবে। যদি আমরা যদি অনাহিত হয়, অনাহিত মিনস যেগুলোকে চার্জ করা নেই বা সেই রকম যখন কন্ডাক্টর, তখন কিন্তু তার মধ্যে পোটেন্সিয়াল জিরো হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ক্যান এ বডি হ্যাভ চার্জ অ্যান্ড স্টিল বি অ্যাট জিরো পোটেন্সিয়াল? ক্যান এ বডি হ্যাভ চার্জ অ্যান্ড স্টিল বি অ্যাট জিরো পোটেন্সিয়াল? অপশান এ ইয়েস অলওয়েজ, বাট অপশান বি ইয়েস বাট নট অলওয়েজ, অপশান সি নেভার, অপশান ডি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য চার্জ। ক্যান এ বডি হ্যাভ চার্জ বাট স্টিল বি অ্যাট জিরো পোটেন্সিয়াল? এটার অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, ইয়েস বাট নট অলওয়েজ। কীভাবে? যদি আমরা এটা তোমাদেরকে ম্যাথামেটিক্সের সাহায্যে বোঝাই, যে কোনো বিন্দুতে পোটেন্সিয়াল শূন্য হলেও যদি পোটেন্সিয়াল কনস্ট্যান্ট না হয়, তখন ইলেকট্রিক পোটেন্সিয়াল শূন্য হবে না। তখন ইলেকট্রিক পোটেন্সিয়াল মানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ডটা তখন শূন্য হবে না। দেখো যদি একটা আমরা প্লাস কিউ চার্জ, এই পয়েন্ট, এটা এক্স ডিস্টেন্স, এই সাইডেও এক্স, এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানেও প্লাস কিউ চার্জ আছে, তাই না? এখানে পি পয়েন্ট, যদি এই প্লাস কিউ চার্জ এই পি পয়েন্টে, সে নিশ্চয়ই পড়েছো তোমরা যে কী বলবো, মানে পি বিন্দুতে মোট বিভব প্রভেদ কী হয়ে থাকে, কে কিউ বাই এক্স। এখানে যদি পি বিন্দুতে যদি দেখি এই এর জন্য পোটেন্সিয়াল কী হবে না, যদি একটা মাইনাস চার্জ নিই বেটার হবে, মাইনাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ, তাহলে এই পি পয়েন্টে পোটেন্সিয়াল কী হবে, এই প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেন্সিয়াল হবে কে কিউ বাই এক্স, এবং পোটেন্সিয়াল যেহেতু একটা কি আমাদের স্কেলার কোয়ান্টিটি,
তাহলে আর এ ভেক্টরের মতো কোনো কিছু হবে না, তাহলে এ স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে নর্মালি বীজগণিত ফলো করবে। তাহলে এই পয়েন্টে মোট পোটেনশিয়াল কী হবে, কিউ মাইনাস কিউ চার্জের জন্য মাইনাস মাইনাস কিউ মানে কে কিউ বাই এক্স, তাহলে এটা জিরো হচ্ছে পোটেনশিয়াল, পি পয়েন্টে জিরো হচ্ছে। কিন্তু যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দেখি, এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না। ইলেকট্রিক ফিল্ড কেন জিরো হবে না, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ইলেকট্রিক ফিল্ড এর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কী হয়ে থাকে না, এক্স ডিস্টেন্স যদি হয়ে থাকে, এটা এক্স ডিস্টেন্স যদি হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ড কী হবে না কিউ বাই এক্স স্কোয়ার হবে, মানে অ্যাকচুয়ালি কে কিউ বাই এক্স স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই এক্স স্কোয়ার, এটা হবে একটা পয়েন্ট, যেটা যদি প্লাস কিউ হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ড তার থেকে দূরের দিকে চলে যায়, ঠিক আছে। মাইনাস কিউ হয় এটাকে কী করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করে, মাইনাস মানে অ্যাকচুয়ালি কি প্লাস কিউ যখন চার্জ হয় তার থেকে অ্যাওয়ে চলে যায়, তার থেকে দূরে যায়, এবং মাইনাস কিউ হয়ে থাকে তার দিকে হয়, অ্যালং হয়, তাহলে মাইনাস কিউর দিকে হবে। তাহলে মাইনাস কিউ যদি হয়ে থাকে এখানে হবে কে কিউ বা এক্স স্কোয়ার। ওভারঅল কিন্তু এদের যদি যোগফল করা হয় তখন এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না, তখন হবে টু কে কিউ বা এক্স স্কোয়ার, টু কে কিউ বা এক্স স্কোয়ার ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে পোটেনশিয়াল এখানে জিরো হলেও ইলেকট্রিক ফিল্ড জিরো হয়নি, তাই না। ইলেকট্রিক ফিল্ড জিরো হয়নি, পোটেনশিয়াল জিরো হলেও, পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হলেও ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়নি। তাহলে অপশন বি ইজ কারেক্ট আনসার, ইয়েস বাট নট অলওয়েজ। তাহলে সেটা কি বলছে, ক্যান এ বডি হ্যাভ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড স্টিল বি আনচার্জ, ইয়েস অলওয়েজ। অপশন বি ইয়েস নট, ইয়েস বাট নট অলওয়েজ। অপশন সি নেভার। অপশন ডি ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ পোটেনশিয়াল। এটা কারেক্ট আনসার অপশন সি। দেখো কোনো বডি যখন আনচার্জ মানে অনাহিত আনচার্জ আনচার্জ হওয়ার সঙ্গে তখন কিন্তু তার পোটেনশিয়াল থাকবে না, ওকে। আনচার্জ মিন্স আনচার্জ হলে সেখানে কোনো পোটেনশিয়াল থাকবে না। তো কারেক্ট আনসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 45, এটা সরি 5 না 45 হবে, এটা 46, এটা 47, এটা 45, এটা 44। তাহলে 44 কোশ্চেন কি বলেছে, ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড দ্য পোটেনশিয়াল, অপশন এ ডিক্রিজেস, অপশন বি ইনক্রিজেস, অপশন সি রিমেইন আনচেঞ্জ, অপশন ডি বিকাম জিরো। দেখো ইলেকট্রিক ফিল্ড কি হয়, ডিক্রিজেস হয়, ইলেকট্রিক ফিল্ড বরাবর ইলেকট্রিক পোটেনশিয়াল কি হয়, ডিক্রিজ হয়ে যায়। নিশ্চয়ই তোমরা পড়েছো, কারণ ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়ে থাকে না, আমরা যত এই পয়েন্টের দিকে যাব, যত এই পয়েন্টের দিকে আগাবো, তত ইলেকট্রিক পোটেনশিয়ালটা কমতে থাকে, প্লাস থেকে মাইনাসে, যখন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিয়ে যাব তখন ইলেকট্রিক পোটেনশিয়াল কমতে থাকে, যেটা অপশন এতে আছে কারেক্ট আনসার, ডিক্রিজেস। Next question 45. For the arrangement of the capacitor as shown in figure, the net capacitance between A and B. এটা দেখো কারেক্ট, এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, যখন রেজিস্টারের ক্ষেত্রে যেটা সিরিজ, এখানে প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্সের সিরিজের, এখানে প্যারালাল কম্বিনেশন ফর্মুলা লাগবে তার, এবং অপোজিট হয়ে যায়, যে প্যারালাল সিরিজ হলো প্যারালাল, ওকে। তাহলে সেখানে রুল অ্যাপ্লাই করব, যখন এখানে 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড আছে, যদি এখানে প্যারালাল সিরিজ আছে তাহলে প্যারালালে ফর্মুলা লাগাবো, তাহলে 1/2 প্লাস 1/4, এখানে যদি ফর্মুলা লাগাই তাহলে 1 ধরলাম সি ড্যাশ হলো, তাহলে কী হবে, বা ডাইরেক্টলি এটাও করতে দিতে পারি, সি ড্যাশ ইকুয়াল টু এখান থেকে করে দিতে পারেন 4 × 8, 4 × 2/4 + 2, তাহলে 4/3 মানে 1.33, তাহলে 1.33 যদি হয়ে থাকে মাইক্রোফ্যারাড, 1.33 মাইক্রোফ্যারাড যদি হয়ে থাকে এবং তার সঙ্গে এটা প্যারালাল, এবার সিরিজের ফর্মুলা লাগাবো, তাহলে 1.33 + 1 2.33 মাইক্রোফ্যারাড, যেটা অপশন বিতে আছে কারেক্ট অ্যান্সার। রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হয়ে থাকে, সিরিজের ক্ষেত্রে সব অ্যাড হয়ে যায়, এবং প্যারালালের ক্ষেত্রে 1 করে অ্যাড করতে হয়, কিন্তু এখানে তার অপোজিট হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 46. টু ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স 3 মাইক্রোফ্যারাড and 6 মাইক্রোফ্যারাড আর কানেক্টেড ইন সিরিজ টু এ সোর্স অফ ইএমএফ অফ 180 ভোল্ট মানে 180 ভোল্ট, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 6 মাইক্রোফ্যারাড। এখানে 6 মাইক্রোফ্যারাড যে দুটো ক্যাপাসিট্যান্স আছে সিরিজে কানেকশন করা আছে, তাহলে সিরিজে কানেকশন একটা মাইক্রোফ্যারাড আর একটা এটা কানেকশন করা আছে সিরিজে, তাহলে কি, তাহলে এবং ব্যাটারিটা হচ্ছে ধরলাম 180 ভোল্ট, তাহলে
3 মাইক্রোফ্যারাড অ্যান্ড 6 মাইক্রোফ্যারাড এটার। তো কী করবে, তো এখানে তো আমরা কী করবো ডাইরেক্টলি ওই ইকুইভ্যালেন্ট বের করে নেবো। যদি ইকুইভ্যালেন্ট যদি বের করে নিই সি যদি হয় তাহলে কী হবে, অ্যাকচুয়ালি 6 3 18 বাই 6 + 9 9 মানে হচ্ছে 6 3 18 বাই 9 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তাই না, 2 মাইক্রোফ্যারাড। এবার আমরা জানি যে পোটেনশিয়াল ইকুয়াল টু চার্জ বাই ক্যাপাসিট্যান্স, তাহলে এখান থেকে কিউ কী পাওয়া যাবে, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে এখান থেকে সি এর মান কী পাওয়া যাবে, এখান থেকে কিউ এর মান কী হবে, সি ইন্টু ভি। সি হচ্ছে 2, দেন ভোল্টেজ হচ্ছে 180, তাহলে 180 ইন্টু 2 360, তাই না, 360। চার্জের পরিমাণ 360 কুলম, মানে মাইক্রোফ্যারাড আছে, তাহলে মাইক্রো কুলম হলো 360। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাট 6 মাইক্রোফ্যারাড কী হলো, তাহলে যদি এখানে এটা হয়ে থাকে তাহলে 18, এটা হচ্ছে সি 2 আর 180 গুণ, এই দুটোকে যখন গুণ করা হবে তখন 360 হলো। এটা মাইক্রোকুলম, অবশ্য মাইক্রোকুলম, মাইক্রোফ্যারাড অ্যান্সার, তাহলে মাইক্রোকুলম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাট 6 মাইক্রোকুলম, তাহলে 6 মাইক্রোফ্যারাডে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে থাকবে না, তাহলে আমরা কি এখানেও ফর্মুলা লাগিয়ে দেবো, তাহলে কিউ বাই 6 হয়ে যাবে। তাহলে কিউ এর মান কত, এই তো ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে না কিউ বাই সি। তাহলে কিউ এর মান কত আছে এখানে সেটা জানতে হবে আমাদের, কিউ এর মান 360, তাহলে চার্জ টোটাল আছে 360 বাই 6। তাহলে এই দুটোকে যখন ডিভাইড করবো, এটাও মাইক্রো এটা মাইক্রো, ওভারঅল চলে আসছে যেটা 6 6 60, অপশান এ ইজ কারেক্ট আনসার, 60 ভোল্ট, তাই না। শুধু ফর্মুলার খেল, আর কিছু না, আর কিছু কনসেপ্ট কিছু প্রসেস তোমাদেরকে শিখে নিতে হবে আর বাকি ফর্মুলা লাগাতে হবে। যেমন এই পরের কোশ্চেনটা তোমরা আমাদেরকে জানাবে, যেটা কারেক্ট আনসার অপশান এ হবে। কী করতে হবে না, সিরিজে বের করতে হবে এবং প্যারালালে বের করতে হবে, সেটাকে ডিভাইড করে দিয়ে এফেক্টিভ ক্যাপাসিটেন্স বের করে নিতে হবে। বাস বের করে আমার কমেন্টে অ্যান্সার কীভাবে বলার কোনো প্রয়োজন নেই, তোমরা কীভাবে করলে সেটা বলবে। যদি জানাতে ভালো লাগে তো জানাবে, নতুবা কোনো প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই পারবে, কারণ সিরিজে বের করবে এবং প্যারালালে বের করবে, দুটোকে ডিভাইড করে দেবে, কাজ শেষ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48 কি বলেছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ টু গেট, অপশান এ হিট, অপশান বি মেকানিক্যাল ওয়ার্ক, অপশান সি লাইট, অপশান ডি অল অফ দিস। দেখো আমরা ইলেকট্রিক এনার্জি আমরা ইউজ করি সব ক্ষেত্রে, যেমন হিটার থেকে ইউজ করা, হিটারের ক্ষেত্রে ইউজ করা হয়। অপশান বি মেকানিক্যাল ওয়ার্ক করা হয়, যেমন যদি আমাদের ফ্যান টেন চালানো হয় তখন মেকানিক্যাল ওয়ার্ক করা হয়, লাইট বাল্ব জ্বলে, তাহলে অল অফ দিস কারেক্ট আনসার হবে, এটা অল অফ দিস কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 49, electromotive force is the most closely related to, option A potential difference, option B inductance, option C magnetic flux density, option D electric field intense। দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স, তোমরা এটা অনেকে ফোর্স বলে অনেকের প্রবলেম হয়ে যাবে, আমরা ইএমএফ বলে থাকি, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্সের অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, যখন ব্যাটারির যে সিম্বল নিশ্চয়ই জানো, এই ব্যাটারির যখন ইন্টারনাল ফাংশন, ব্যাটারি মেকানিজমের জন্য যখন কেমিক্যালের ক্ষেত্রে এই যখন এটা পোটেনশিয়াল, যখন এটা ইলেকট্রোলাইট নেওয়া হয়, তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রোলাইট নেওয়া হয় এবং ক্যাথোড অ্যানোড হয়ে থাকে, এই যে ভিতরে ডিউ টু সাম ব্যাটারি মেকানিজমের জন্য যে একটা তারা ভেবেছিল যে ইলেকট্রনকে ক্যাথোডের দিকে, যে পজিটিভ চার্জ যদি পজিটিভের দিকে নিয়ে আসে তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রন যায়, এটা এই সাইডে নেগেটিভ হবে, এই সাইডে পজিটিভ হবে। অ্যাকচুয়ালি ইলেকট্রন তখন কি নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে, কি পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু না, অ্যাকচুয়ালি তারা এই সাইডে যাচ্ছে, কারণ ডিউ টু সাম ইন্টারনাল ব্যাটারি মেকানিজমের জন্য এই ফ্যাক্টটা হয়ে থাকে। এবং এটা তোমরা যদি ভালো করে জানতে চাও তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলটা তোমরা পড়ে নিতে পারো, আরও ভালো করে জানতে পারবে। এখান থেকে ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি এই পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো নাম পড়ে গেছে ফোর্সের, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি, কিন্তু এটা তোমাদের অনেক সময় এটা কোশ্চেনটা এই জন্যই দিয়েছে যাতে তোমরা এটা গড়বড় হয়ে যে ফোর্স আছে বলে কী করবো, কিন্তু অ্যাকচুয়ালি এর যেমন একটা ঘটনা হয়ে থাকে, তোমার নাম দিয়েছে রাম আর তুমি কাজ করছো রাবণের, তোমার নাম তো পরে চেঞ্জ করে দেবে না, যে রাবণ করে দেবে না নিশ্চয়ই, রাম তুমি কিন্তু কাজ করছো রাবণের, সেরকম হচ্ছে এটা কথা, যে নামই ওর রয়ে গেছে ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু কাজ ওর পোটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু নামটা চেঞ্জ করতে পারে না, নাম রয়ে গেছে, সেইটা হচ্ছে কথা। নেক্সট কোশ্চেন 50, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কেমিক্যাল সোর্স অফ ইলেকট্রিসিটি, অপশান এ ড্রাই সেল, অপশান সি বি লেড অ্যাসিড সেল, অপশান ডি সি ড্যানিয়েল সেল, অপশান ডি ডায়নামো। তোমরা এটা নিশ্চয়ই ভালো করে জানো যে ডায়নামো ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এখান থেকে কোনো কেমিক্যাল সোর্স নয়,
এটা হচ্ছে মেকানিক্যাল সোর্স, ইলেকট্রিক্যাল সোর্স, মেকানিক্যাল সোর্স বলতে পারো, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দিয়ে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা হয় এখানে। যেমন জেনারেটর ইউজ করা হয় না, জেনারেটর। 51 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। অপশন এ কি বলেছে দেখো, এ প্রাইমারি সেল ইজ অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল। হ্যাঁ এটা ঠিক, প্রাইমারি সেল একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে। আফটার চার্জিং এ প্রাইমারি সেল ক্যান বি এগেন পুট টু ইউজ। এটাও ঠিক আছে, এটা প্রাইমারি সেলকে ইউজ করা যায় দ্বিতীয়বার। নেক্সট কোশ্চেন, ড্রাই সেল ইজ এ প্রাইমারি সেল। না 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 না, এটা অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। কারণ দেখো, আফটার চার্জিং এ প্রাইমারি সেল, এটা প্রাইমারি সেলকে যখন আমরা ইউজ করে দ্বিতীয়বার সেটাকে ইউজ করতে পারি না, ওই জন্য এটাই কারেক্ট অ্যান্সার হবে এখানে। কারণ কি বলেছে দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, ইজ নট কারেক্ট। তাহলে এই অপশন বি যেটা আছে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট না, ওই জন্য এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, ড্রাই সেল ইজ এ প্রাইমারি সেল, এটা তোমরা জানো, একটু আগে এটা ছিল। এবং লেগলেনসেন সেল ইজ ইউজড ইন এক্সপেরিমেন্ট হোয়ার কনস্ট্যান্ট সাপ্লাই অফ কারেন্ট ইজ নট নিডেড। যেখানে আমাদের কনস্ট্যান্ট সাপ্লাই প্রয়োজন হয় না, সেই সব এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এটা এই লেগলেন সেলটাকে ইউজ করে থাকি। যখন এটা আমাদের, তো আজকের মতো মোটামুটি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়েছিলাম। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, এই যেমন কিছু কিছু বললাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল কখন জিরো হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল যদি জিরো হয় তো কি সেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, বা ইলেকট্রিক ফিল্ড জিরো হলে ইলেকট্রিক পোটেনশিয়াল জিরো হবে। এইগুলো তোমরা ভালো করে বারবার প্র্যাকটিস করো। আজ এখানেই শেষ করলাম। ওকে, পরের দিন ধীরে ধীরে আমি আরও কোশ্চেন আপলোড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।